সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো। সো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো আমরা চলে এসেছি 2023 সালের এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে। রিভাইজড সিলেবাস for HSC examination 2023 due to COVID-19 pandemic. Subject English first paper, subject code 107. সো আমরা প্রথমেই দেখে নেই যে পাঠ্য বইয়ের কোন কোন ইউনিট বা কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। সো এখানে অধ্যায়ের সিরিয়াল নম্বরের পাশাপাশি অধ্যায়ের নামটা লেখা আছে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। 2023 সালের বইয়ের সিরিয়াল অনুযায়ী এখানে নম্বরগুলো দেওয়া আছে, কিন্তু তোমাদের 2025 সালের যেই পরীক্ষার্থী তোমরা, সেই ব্যাচের জন্য পাঠ্য বইয়ের টপিকগুলো এলোমেলো হতে পারে, অর্থাৎ যেটা আগে প্রথম অধ্যায় ছিল সেটা এখন সপ্তম অধ্যায় থাকতে পারে, ঠিক আছে? সো এই জন্য তোমরা শুধুমাত্র ইউনিট 1 বলে বিশ্বাস করবে না, নামগুলো মিলিয়ে দেখবে যে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। সো প্রথমেই যে অধ্যায়টা রয়েছে ইউনিট 1 পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, এই অধ্যায়টা রয়েছে। তারপর রয়েছে ইউনিট 2, তোমাদের বইয়ে অন্য কিছু হতে পারে, অধ্যায়ের নাম হচ্ছে ড্রিমস। তারপরে অধ্যায়টা হচ্ছে লাইফস্টাইল। তারপরে যে অধ্যায়টা রয়েছে অ্যাডোলেসেন্স। তারপরে পঞ্চমত যেই অধ্যায়টা রয়েছে ইউথফুল অ্যাচিভার্স। তারপরে যে অধ্যায়টা রয়েছে রিলেশনশিপস। তারপরে যে অধ্যায়টা রয়েছে হিউম্যান রাইটস। পরবর্তীতে যে অধ্যায়টি রয়েছে তার নাম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সবশেষে যে অধ্যায়টি রয়েছে তার নাম এডুকেশন অ্যান্ড লাইফ, ঠিক আছে? সো যেই ইউনিটগুলো বা যেই অধ্যায়গুলোর নাম আমি বললাম সেগুলো তোমার টেক্সট বুক থেকে বের করে লাগিয়ে নিবে সংক্ষিপ্ত সিলেবাসের জন্য। এক একটা অধ্যায়ের ভিতরে যতগুলো পাঠ রয়েছে বা যতগুলো লেসন রয়েছে সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।